ওরে আমার মাবুদ রে, ওরে আমার মাওলা রে, একা একা কেমনে থাকবো কবরে। আল্লাহ সাপে কাটবে, গর্দ মারবে, হায় রে হায়, কলিজা জ্বলিয়া যাইবে বিষের জ্বালা। কাঁদো বাবা, কাঁদো বাবা। মাওলা তোমার কুদরতি নজর দিয়া তাকায়া তাকায়া দেখো রে মাওলা, তোমার এই পাগলের রাত্রি দুইটা বেজে যায় তারপরে ওঠে না। মালিক রে যারা দুইখানা হাত তুলিয়া কান্দে, রাতের চোখের পানি কি মাওলা তাই ফেরত দিতে পারে? বাবার কান্দ, পাগলের মতো কান্দ রে বাবা। বাবারে জিজ্ঞাসা করতে পারো, হুজুর এত কেন কাঁদবো? বাবারে এমন একটা দিন আসবে যেই দিন তোমার আমার লাশটা খাটের নিচে ফালাইয়া রাখবে, মাথার বালিশটাও কারিয়া নিয়ে যাইবে। বাবারে কেউ বা বড়ুর পাতা দিয়া পানি গরম করবে, আবার কেউ বা ঘরের সামনে কালো মুসুরি টানাইবে, ধরাধরি করে নিয়ে যখন গরম পানি দিয়ে গোসল করাইবে, গোসল করাইয়া যখন খাটের উপর শোয়াইয়া সাদা কাপড়ে প্যাকেট করিয়া, নাকে কানে তুলা লাগাইয়া, চোখে সুরমা লাগাইয়া, সলকেটের মতো প্যাকেট বানাইয়া যখন শুয়াইয়া রাখবে, কতজনে লাইন ধরে দেখবে। হায় রে, চারজন মানুষ কাঁধে করে নিয়ে যখন এই কবরস্থানের মাঠে আসবে, বাবারে ছোট ছোট বেটা বিটি বলবে, কই যাও আমার বাবার, কই লইয়া যাও? জানাজা করিয়া যখন তোমার আমার লাশটা এই কবরের মধ্যে নামাইয়া ফেলাইবে, আল্লাহ তিনজন মানুষ নামে ভাষার তালাই যখন মিনহা খলাকনাকুম বলিয়া ধপ 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 করে মাটি দেওয়া শুরু করবে, বাবারে মাটি দেওয়ার পর যখন চলিয়া আসবে, ওই সময় বাইয়াসের জবানটা খুলিয়া যাইবে। হাদিসের মধ্যে আছে গ্রামবাসীর পায়ের স্যান্ডেলের আওয়াজ শোনে, ওই সময় মাইয়াত কাঁদে আর কয়, কই যাও কই যাও কই যাও কই যাও, আমার একটু লইয়া যাও, আমার কবরে ৯৯টা সাপ আসিয়া গেছে, কিলবিল 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 করে কামড়াইবে। দুই পাশের মাটি এমন চাপ দিয়া ধরবে, কট 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 করিয়া হাড্ডি গলিয়ে ঢুকিয়া যাইবে। বাবা কেমনে থাকবি? কাঁদো 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 কাঁদো। আল্লাহ তুমি তাকায় দেখো, আল্লাহ আমার একটা শ্রোতাকে তুমি জাহান্নামে জ্বলাইও না। ও মাহবুব, এই মাহফিলে কার মা নাই? মালিক, এই মাহফিলে কার বাবা নাই? এই মুহূর্তে মা বাবাকে মাফ করে দাও আল্লাহ, ও দরদর আল্লাহ মাফ করে দাও, প্রত্যেকটা মাইয়াতকে মাফ করে দাও, যারা আমার সামনে বসে আছে এদের অলি বানাইয়া দাও, এদের চোখের পানি তুমি কবুল করো আল্লাহ। আলোচনা করার আগে প্রথমত একটু ব্রেনে আপনাদেরকে দিতে চাই, বর্তমান আমরা যে পৃথিবীতে বাস করছি প্রায় ২২৮টি রাষ্ট্র নিয়ে গঠিত পৃথিবী। আজকে যদি আপনি নিরপেক্ষ দৃষ্টিতে একটু গবেষণা করেন, আপনি যদি একটু থিসিস করেন এবং নিজেকে নিয়ে একটু ভাবেন, তাহলে দেখবেন আজ পৃথিবীতে যত মতের মানুষ, যত পথের মানুষ, যত ধর্মের মানুষ, যত বর্ণের মানুষ পৃথিবীতে আছে না কেন, আজকে সবচাইতে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত যদি কোনো জাতি থাকে তা কেবলমাত্র সবেমাত্র মুসলমান।
আমি কি ভুল বলছি বা একটু বলুন না? যদি বাস্তবের আলোক একটু দেখতে চান তাহলে আমি বলবো দাদা একটু ফিলিস্তিনের দিকে তাকান, যেখানে শুধু পোড়া বিল্ডিং, যেখানে মানুষ আছে বলে মনে হয় না। ইতিমধ্যে প্রায় ৮০,০০০-এর ঊর্ধ্বে নারী এবং শিশুকে শহীদ করে দিয়েছে। সেটাকে ধ্বংস করার পরে এখন আবার তারা সিদ্ধান্ত নিয়েছে ইরানকে ধরে। কথা কয় না, ইতিমধ্যে প্রস্তুতি চলেছে। আর বর্তমান জামানার সবচেয়ে বড় যে ফেরাউন, আমরা তো নমরুদ দেখিনি, হামান দেখিনি, ফেরাউন দেখিনি। বর্তমান জামানার শ্রেষ্ঠ যে ফেরাউন ট্রাম্প, তার আজ্ঞাবহ হলো ফিলিস্তিন, ইসরায়েল। কথা বলেন না, তার আজ্ঞাবহ হলো ইসরায়েল। তাম পৃথিবী থেকে অশান্তি করে তুলেছে, তাম পৃথিবীকে আজকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যে দেখেন সেই ইরান থেকে শুরু করে চেচনিয়া, বসনিয়া, আরাকান, কাশ্মীর, খোদ বাংলাদেশ থেকে নিয়ে শুরু করে পৃথিবীর যে অঞ্চলে মুসলমান আছে সেই অঞ্চলে মুসলমান আছে নির্যাতিত, আছে মজলুম। দাদা আজ মুসলমান তাদের ষড়যন্ত্রের জালে এ পরিমাণ আবদ্ধ হয়েছে, মুসলমান যতই আমরা বাঁচার চেষ্টা করছি ততই আমরা তাদের ষড়যন্ত্রের জালে ফেসে যাচ্ছে। কথা বলে ঠিক না বেটি? কি পরিমাণ কিভাবে ফেসেছেন তা বোঝার জন্য আমি একটু উদাহরণ পেশ করছি। আমি ধীরে ধীরে কথাটা বলি, আপনাদের কি কোনো সমস্যা? কারণ সাবজেক্টটা নিয়ে আলোচনা করতে গেলে কিছু কথা আপনাদের জেহেন আগে রাখতেই হবে, তাহলে আলোচনাগুলো আপনারা সহজেই বুঝতে পারবেন। দাদা ভাই একটু খেয়াল করুন, আপনারা যারা মাছ মারার অভিজ্ঞতা আছে, যারা জাল সম্পর্কে অভিজ্ঞতা আছে, যতগুলি মাছ মারার জাল আছে তার মধ্যে একটা জাল কারেন্ট জাল। এই জালে হয় পুঁটি মাছ মারা হয়, কটা মারা হয়। আচ্ছা, আমি কি কারেন্ট জাল যে উল্লেখ করলাম এটা কি ঠিক আছে নাকি? আচ্ছা আচ্ছা বলুন তো, আমি প্রশ্ন করতে চাই, জেলে যখন এই জালটা মাছ শিকার করার জন্য পানিতে রেখে দেয়, শুধু মাছ পড়ে না মাঝে মধ্যে সাপও পড়ে? সাপ যখন পড়ে এই সাপটা বাঁচার জন্য চুপ করে থাকে না বেশি নড়াচড়া করে? কথা বলে না কেন? আচ্ছা, সাপ যখন বেশি নড়াচড়া করে তখন অমনি থাকে না বেশি পেছে? বেশি পেছে আটকে যায়। যখন জালের মালিক জালটা মাছ শিকার করার জন্য উঠায়, প্রথমে মাছ না দেখে যখন সাপ দেখে, বলুন এই জালওয়ালা কি পরিমাণ খুশি হয়? খুশি হয় না, বরং কি হয়? বেজার হয়, অসন্তুষ্ট হয়। হায় রে, মাছ নাই, না পড়লো। সাপ তুই পড়লি কেন? আমার নতুন জাল তুই পড়লি কেন? বলুন এই জালটা যখন উপরে নিয়ে আসে তখন এই সাপটাকে একটা বাড়ি দেয় নাকি মরার আগ পর্যন্ত পিঠে? মরার আগ পর্যন্ত পিঠে। তাহলে সাপ যতই নড়াচড়া করে সাপের কপালে ততই মৃত্যু ঘনিয়ে আসে। কথা কন না কেন? আজকে মুসলমান তাদের ষড়যন্ত্রের যে জাল, পশ্চিমাদের যে ষড়যন্ত্রের জাল আজকে নিক্ষিপ্ত করা হয়েছে, আমাদের এই জালে ফাঁসানোর জন্য যে জালকে বিস্তার করা হয়েছে, জালটা কি? এটাকে বলা হয় সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, যেটা স্নায়বিক যুদ্ধ। আপনি বুঝতেও পারবেন না তাদের ষড়যন্ত্রের জালটা কেমন। আপনি যখন তাদের ষড়যন্ত্রের জালকে শনাক্ত করতে পারবেন তখন নাই আপনার দিলের মধ্যে আগ্রহ হবে দিন প্রতিষ্ঠার জন্য। এছাড়া কিন্তু দিন প্রতিষ্ঠার আগ্রহ, ভাই কালেকশন আমি করবো না, আসবেন না, পরে আমি কালেকশন করব। যেহেতু অনেক রাতে তুলে দিয়েছেন, আমার হকও আদায় করতে হবে, আমার তাড়াতাড়ি শেষও করতে হবে, আমি বহু দূর চলে যাব। তো সম্মানিত সুধী, আগে দেখি জালটা কি। প্রথমত জাল হলো পশ্চিমাদের পক্ষ থেকে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, যাকে বলা হয় স্নায়বিক যুদ্ধ। স্নায়বিক যুদ্ধ কাকে বলে? স্নায়বিক যুদ্ধ বলা হয় এমন যুদ্ধ যে যুদ্ধে অস্ত্র ব্যবহার হয় না, শুধু ব্রেন এবং আপনার জেহেন দ্বারা যে যুদ্ধকে পরিচালনা করা হয়। অর্থাৎ বহুদিন আগে একটা গল্প শুনেছিলাম, মারবো এখানে লাশ পড়বে শ্মশান।
কথাটার সাথে মিল। আজকে ইসরায়েল মুসলমানকে মারার জন্য অস্ত্র ব্যবহার করতে হবে না, আমেরিকাকে মারার জন্য মুসলমানদেরকে অস্ত্র ব্যবহার করতে হবে না, কারণ মুসলমান আজকে তাদের ষড়যন্ত্রের জালে আবদ্ধ। তা কেমন? সাইকোলজিক্যাল। সেটা কি? ভালো করে খেয়াল করুন। প্রথম যুদ্ধ হলো তাদের পক্ষ থেকে মুসলমানকে তারা চিন্তা করেছে, আরে মুসলমানের বাচ্চা, আমরা যতটুকু কোরআন শরীফ গবেষণা না করি, আমরা নবীর সুন্নাহ হাদিসকে যতটুকু গবেষণা না করি, আমাদের সে ডাবল গবেষণা কিন্তু তারা করে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মুসলমানদেরকে বিজয়ের যে চাবিকাঠি দিয়েছেন, মাপকাঠি দিয়েছেন, কোন পথে মুসলমানের বিজয়, কিভাবে মুসলমান বিজয় লাভ করে, এটা তারা আগে গবেষণা করেছে যে সে পথকে রুদ্ধ করা যায় কেমনে। কারণ তারা জানে মুসলমানের বিজয় লাভ করার প্রথম হাতিয়ার শক্তি হলো তাকওয়া। কথা বলে না? প্রথম হাতিয়ার কি? তাকওয়া। বলুন তো এটা কোরআনে আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون। তোমরা যদি বিজয়ের চাবিকাঠি আর সফলতা চাও, তাহলে আমি আল্লাহর শখ এবং উসুল ও নিয়ম পদ্ধতি হলো, সূত্র হলো, প্রথম তাকওয়া অর্জন করো। অতএব মুসলমানের বিজয়ের চাবিকাঠি পরম আল্লাহ আরশে আজিমের অধিপতি একমাত্র মালিক। তিনি যেহেতু বিজয়ের চাবিকাঠি তাকওয়াকে নির্ধারণ করে দিয়েছে, এই জন্য তারা দেখলো মুসলমানের তাকওয়া কিভাবে নষ্ট করা যায়। এই জন্য প্রথম স্নায়বিক যুদ্ধ শুরু করেছে, সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার শুরু করেছে। সেটা হলো মুসলমানের হাতে তুলে দাও ইন্টারনেট, ফেসবুক। এমন কোন মুসলমান নাই, এমন কোন মুসলমানের সন্তান নাই, যদি 18 কোটি মানুষ থাকে, 36 কোটি মোবাইল হাতে আছে। এখানে আমি ওয়াজ করব, কাঁদাবো, হয়তো গড়াগড়ি করে কাঁদবেন, চোখের পানি ঝরাবেন, দিল তৈরি হবে। সামিয়ানার বাহিরে গিয়ে যদি অনলাইনে গিয়ে একটা মেয়ের নাচ আর ড্যান্স দেখেন, 3 ঘন্টার ওয়াজ শেষ। কথা বলেন বাবা। এই জন্য তারা কি করলো? ইন্টারনেট, ফেসবুককে তারা অশ্লীল আর পর্নোগ্রাফি ছড়িয়ে দিল, সেক্সুয়াল ভিডিও। এটা সাইবার শুরু করে দিল। নাম্বার 2, ষড়যন্ত্রের জাল কি? আপনার ইলেকট্রনিক্স গেম। টাকাগুলো নিয়ে আসে, ইলেকট্রনিক্স গেম, যেই গেমের মাধ্যমে দেখবেন আমাদের অনেক কোমলমতি শিশু মোবাইল না পাওয়ার কারণে জীবন পর্যন্ত দিয়েছে। ছেলেগুলি পড়ার টেবিলে বসতে চায় না। আবার আমাদের কোমলমতি শিশুগুলি, আগে আমরা ভাত খাইতাম, এগুলা বুঝতাম না, মা আমাদের আদর করে নবীজির কাহিনী বলে ভাত খাওয়াতো। এখন আমাদের কোমলমতি শিশু কিন্তু মোবাইল ছাড়া খানা খাইতে চায় না। ছোট্টকাল থেকে আমাদের শিশুদেরকে ফেসবুকের দিকে, গেমের দিকে নিয়ে যাচ্ছে। এটা একটা ষড়যন্ত্র। যতগুলি ষড়যন্ত্রের জাল আছে, আরেকটা ষড়যন্ত্রের জাল হলো, সবচাইতে বড় ষড়যন্ত্র যেটা মুসলমানের কাছ থেকে ইসলামী সংস্কৃতি, ইসলামী শিক্ষা ব্যবস্থাকে কেড়ে নিয়ে জাগতিক শিক্ষা ব্যবস্থাকে জোরদার করা। কথা বলে না কেন? মুসলমানকে মূর্খ বানানো, মুসলমান যাতে বিজ্ঞান না জানে, মুসলমান যাতে আবিষ্কার না জানে, আবিষ্কার করব আমরা, মুসলমান হবে আমাদের গোলাম। এই জন্য সাউথ আফ্রিকার বিশ্ববিদ্যালয়ে ঘেটে বড় অক্ষরে একটা লেখা আছে। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? ওয়াজ কিন্তু আমি আগেই করব না, আমি আগে ওয়াজটা কেন, কেনর জবাব দিচ্ছি। আমি কেনর জবাবটা আগে দিচ্ছি। বাবাজি ভালো করে খেয়াল করবেন। কিন্তু ইউনিভার্সিটির গেটে একটা লেখা আছে বড় অক্ষরে, তুমি যদি কোন জাতিকে ধ্বংস করতে চাও,
তাহলে সেই জাতিকে পারমাণবিক বোমা মারার দরকার নাই, ক্ষেপণ মারার দরকার নাই। একটা কাজ করো, সেই দেশের মানুষকে, ছাত্রদেরকে বিদ্যালয়গুলিতে শুধু ছাত্রদেরকে নকল করার সুযোগ দাও, সে জাতি একাই ধ্বংস হয়ে যাবে। তা কেমন? কোন ছেলে যদি নকল করে পাস করে আর সে ছেলে যদি ইঞ্জিনিয়ার হয়, তার দ্বারা নির্মিত বিল্ডিং ভূমিকম্প লাগবে না, একাই কোন ছেলে যদি নকল করে পাস করে, সেই ছেলে যদি অর্থমন্ত্রী হয়, সে দেশ দেউলিয়া হবে। কোন ছেলে যদি নকল করে পাস করে, সে ছেলে যদি প্রধান বিচারপতি হয়, সেই দেশের হক্কানি আলেমও ফাঁসির দড়ি গলায় নেবে। কোন দেশের নকল করে যে ছেলেটা পাস করবে, সে ছেলে যদি আইন মন্ত্রী হয়, সে দেশের আইনের কবর রচনা হবে। কোন মানুষ যদি নকল করে পাস করে সে ডাক্তার হয়, তার দ্বারা রোগী নিশ্চিত মৃত্যু। অতএব ছেলেদেরকে শুধু নকল করার সুযোগ দাও, ও দেশ আর ক্ষেপণ মারতে হবে না। আমরা কি দেখলাম? আজকে মুসলমানকে ইসলামী সাংস্কৃতিক, ইসলামী শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে শুধু জাগতিক, কেন শুধু জাগতিক শিক্ষা যদি দেশে চলে, ইসলামী শিক্ষাকে যদি মাইনাস করেন, লাভ এবং ক্ষতি কি? এক নম্বর ক্ষতি, উদাহরণস্বরূপ বলছি, রাজনীতির জন্য না, শুধু বোঝার জন্য বলুন। আমাদের এই দেশটা স্বাধীনতার পর থেকে অদ্যবধি পর্যন্ত যারা শাসন করেছে, 2-4 টাকা চুরি হয়ে কি বিদেশে চলে গেছে? কথা কয় না। দেশের অর্থ চুরি হয়েছে কিনা বলেন না ভাই? যারাই করুক, নাম বলবো না, যারাই করুক, করেছে কিনা বলেন? আচ্ছা, যারা চুরি করেছে, ডাকাতি করেছে, এরা রিকশাওয়ালা না শিক্ষিত? মূর্খ না শিক্ষিত? শিক্ষিত মানুষ চুরি করলো কেমনে? বলে এইটা জাগতিক শিক্ষার শুধু কুফল। কারণ জাগতিক শিক্ষা শিখেছে, ভিতরে আল্লাহর ভয় শেখে না। আল্লাহর ভয় না শেখার কারণে তার দ্বারা চুরি হয়েছে, ডাকাতি হয়েছে। সম্মানিত সুদী, তারা কি দেখলো? যে ইসলামী সংস্কৃতি শিক্ষাকে ধ্বংস করে থাকে। আর একটা ষড়যন্ত্রের ফাঁদ কি? নারী অধিকারের নামে আজকাল নারীদেরকে সর্বনিকৃষ্ট রূপে পরিণত করেছে। আজকে যারা আমাদেরকে নারীর কথা বলে, আপনারা ইতিমধ্যে দেখেছেন, আমরা যারা নারী অধিকারের কথা বলি, কোরআন সুন্নাহর দৃষ্টিতে নারীদেরকে আমরা অগ্র অধিকারের কথা বলি, আর পশ্চিমাগুলি আজকে আমাদেরকে নারীদেরকে বিদ্রুপ প্রতিক্রিয়া করে আজকে আমাদেরকে নারীদের কাছ থেকে কেড়ে নিতে চায়, নারীদেরকে তারা ষড়যন্ত্রের ফাঁদে ফেলতে চায়। ইতিমধ্যে দেখেছেন এপস্টাইন সম্পর্কে আপনারা জেনেছেন, যে এপস্টাইন ইতিমধ্যে প্রায় 1,30,00,000-এর বেশি পৃষ্ঠার নথি নিয়ে এপস্টাইন ফাইলস তৈরি হয়েছে, যেখানে প্রায় 1,80,000-এর মতো ছবি, 2,02,000-এর মতো ভিডিও, ইতিমধ্যে অনেক ভিডিও প্রকাশ হয়েছে। সে জায়গায় কি হয়েছে? ছোট্ট ছোট্ট 9 বছর থেকে 13 বছরের কচি মেয়েদেরকে, বাচ্চাদেরকে অপহরণ করে তারা সেই হোটেলে নিয়ে ধর্ষণ করত। ধর্ষণ করে যেটা মারা যাইতো, তাদেরকে জবাই করে সে মাংস তারা খায়। তার মধ্যে ডোনাল্ড ট্রাম্পও আছে, বিল গেটস আছে, নরেন্দ্র মোদিও আছে। যাদের হাতে 9 বছরের কচি মেয়েটা নিরাপদ না, তারা নারী অধিকারের কথা বলে। এর চাইতে ভান্ডামি আর হতে পারে না। আজকে সব জায়গায় দেখেন, পৃথিবী আজ অশান্তি। আজ পৃথিবীতে শান্তির তালিবাস অবশিষ্ট নাই। দিন যতই যায়, অশান্তির আবহাওয়া ততই আমাদের দিকে ধেয়ে আসছে। কথা বলে না মুসলমান? আমাদের দৌড় কোথায় জানতে পারছি না, আমাদের গন্তব্যস্থান কোথায় আমরা জানতে পারছি না। আজকে তামাম পৃথিবীতে অশান্তির মূল কারণই হলো এই জমিনে যিনি সৃষ্টিকর্তা, যিনি আল্লাহ, যিনি সব সৃষ্টি করেছেন, জমিনে অশান্তির মূল কারণই হলো সৃষ্টিকর্তার বিধান চলে না, যার কারণে আজকে সকল অশান্তির মূল কারণ। কথা বলেন, কথা বলেন। তাহলে আজ পশ্চিমা বিশ্ব মানব রচিত আইন, কোন আইন? যে আইনকে, যে ল যারা আবিষ্কার করেছে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কু, রুশো, যাদের আবিষ্কার গণতন্ত্রের আবিষ্কার,
যার মূল কথা হলো ফর দা পিপল বাই দা পিপল, জনগণ সকল ক্ষমতার উৎস। নাউযুবিল্লাহ, একটু জোরে বলেন। জনগণ সকল ক্ষমতার উৎস হতে পারে না, একমাত্র ক্ষমতার উৎস কে? জোরে বলেন কে? অতএব আমি সংক্ষিপ্তভাবে একটু মাথায় দিলাম, আজকে পশ্চিমা বিশ্ব গণতন্ত্র দিয়ে ব্যবস্থাপনায় তাদের এই আইন ও পন্থা ব্যর্থ হয়েছে। অতএব আজকের এই ওয়াজ মাহফিলে আমার আলোচ্য বিষয় এটাই প্রমাণ করতেছে, যদি শান্তি চাও আল্লাহর দ্বীনের কোনো বিকল্প নাই, বিকল্প নাই, বিকল্প নাই। কে কে রাজি আছেন? হাত উঁচু করুন। জিজ্ঞাসা করতে চাই, আলোচ্য বিষয় ঠিক আছে নাকি? ঠিক আছে, ঠিক আছে। আমাকে যা দিয়েছেন সেই বিষয়ে কথা বলুন, ঠিক আছে? আর এ বিষয়ে কথা শুনতে হলে দাদা দোয়াল ছেড়ে দিত, যে যে দলই করেন। এখন যে সাবজেক্ট দিয়েছেন, সাবজেক্ট আমাকে দিয়েছেন, এটার কাছে এখন দিয়েছেন। কারণ আমাকে যদি আমার মতো অপারেশন না করতে দেন, কোনোদিন সুস্থ হবেন না। যেহেতু আমি ডাক্তার, রোগী হয়ে আসছেন আপনারা, আমি অপারেশন করব। আমি পেটও কাটতে পারি, পিঠও কাটতে পারি, রোগী হিসাবে মেনে নিতে হবে সুস্থতার জন্য। অতএব এখানে যতগুলি মানুষ আপনারা আছেন, এক একজন এক এক মত থাকতেই পারেন, এক একজন একটা দল করতেই পারেন, এক একজন একটা মতের মানুষ হতেই পারেন। সব মতকে ডিলিট করেন, এখন এক মতের হন কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং বলেন বলেন কোরআন এবং যুবকেরা, আমি জানতে চাই এই সাবজেক্টটা শোনা আমাদের দরকার কি দরকার, এবং খোলাখুলি পরিষ্কার আলোচনা করা দরকার আছে না নাই? অনুমতি আছে তো আপনাদের? সমস্যা নাই তো? রাগ করবেন না তো? আমি কারো বিরুদ্ধে বলবো না, আমি কোরআন সুন্নাহকে সামনে রেখে বলবো, উদ্দেশ্যই আপনাদেরকে আমিন বলেন। তাহলে আমি বুঝাইতে পারলাম দিন প্রয়োজনীয়তা কেন, কিসের জন্য, কিসের জন্য। এই জন্যই আমি কোরআনের সমুদ্র থেকে সূরাতুশ শূরার 14 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। রব বলেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين আরো জোরে বলেন, আরো জোরে। এ মুসলমান ভাইরা আমার, রব সবচাইতে বড় কথা হলো আমাদের মুক্তির জন্য আল্লাহ দুটি জিনিস হাদিয়া দিয়েছেন। এক নম্বর হলো কিতাবুল্লাহ, দুই নম্বর হলো রিজালুল্লাহ। কিতাবুল্লাহ মানে আসমানি কিতাব। আমি জিজ্ঞাসা করতে চাই, জবান খুলে বলেন তো আসমানি কিতাব কয়খানা? সকলে উত্তর দেন না, সবাই বলেন মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 104 খানার মধ্যে সবচেয়ে বড় কয়খানা? 4 খানার মধ্যে কয়খানা? আলহামদুলিল্লাহ বলেন। নাম কি? বন্ধুগণ, আল্লাহর অশেষ কৃপা, আমাদের হেদায়েতের জন্য দুটি জিনিস পাঠিয়েছেন। এক নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। দুই নম্বর রিজালুল্লাহ, অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিতাবকে জিজ্ঞাসা করেন, কিতাব তুমি দুনিয়াতে কিসের জন্য এসেছো? কিতাব জবাব দেয়, কিতাবুন
আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আরো জোরে বলেন। এ বাপজিরা আমার এই কলিজার সেরা কথাগুলি গভীর মনোযোগ সহকারে শুনবেন। পারলে দুই নয়ন দিয়ে জর্জর জর্জর করে পানি ছাড়বেন। কেন বাবাজি? আল্লাহর কালামের মধ্যে নূর ভর, নূরে ভর। কোরআন এমন একটা কিতাব, যেই কোরআন দেখলেও লাভ, পড়লেও লাভ, শুনলেও লাভ, বুকে লাগালেও লাভ, চুমু খেলেও লাভ। যেই কোরআন যেই মাসে নাজিল, সেই মাসের নাম আল্লাহ বাড়াইছেন। রব বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। জিজ্ঞাসা করতে চাই, জবান খুলে বলেন তো, আল্লাহ দেওয়া যতগুলি মাস সবচেয়ে দামি মাস কোনটি? এই মাসের এত দাম কেন? এই মাসে নাজিল কোরআনের কারণে মাসের দাম। আল্লাহ দেওয়ার যতগুলি রাত সবচাইতে দামি রাত। কোরআনকে জিজ্ঞাসা করেন কদর কত দামি? রব বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা রাত 1000 মাসের চেয়েও দামি। কথা বলেন আরে, এ রাতের এত দাম কেন? বলে রমজান মাসে তো নাজিল, আবার রাত্রে নাজিল। যে রাতে নাজিল সে রাতের নাম কদর। কোরআনের উসিলায় আল্লাহ রাতের দাম বাড়াইছেন। সুবহানাল্লাহ। কোন না বলুন তো কোন দেশে নাজিল? আরব নগরে, আরব দেশে। পৃথিবীতে যত দেশ আছে আরবের দাম বেশি। কার উপরে নাজিল? কার উপরে নাজিল? পৃথিবীতে যত মানুষ আছে সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেন? কোরআনের কারণে। বাপজিরা আমার রে, আমি আলোচনাটা বুঝাইতে চাই কোরআন কিসের জন্য আসছে। কোরআন জবাব দেয়, আমি এসেছি লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। একমাত্র কেবলমাত্র সবেমাত্র অন্ধকারে নিমজ্জিত গোরাচ্ছন্ন মানুষগুলিকে উঠিয়ে আলোর দিকে নেওয়ার জন্য আমি মানুষগুলিকে এসেছি আলোর দিকে পরিচালিত করার জন্য। খুব ঠান্ডা মাথায় বয়ান শুনবেন, ঘুমানোর কোনো সুযোগ নাই। এই আয়াত দ্বারা ক্লিয়ার বুঝে নিলাম মুসলমান ভাইরা, কোরআন একটা পাওয়ারফুল লাইট। কি ঠিক আছে না মুরব্বি? কোরআন একটা পাওয়ারফুল লাইট। জিজ্ঞাসা করতে চাই, যেহেতু সারা রাতের শ্রোতা আপনারা, জবাব দিন তো বাবা। একজন প্রতীক যদি অন্ধকার রাস্তায় চলে যেতে চায় এবং গন্তব্য স্থানে যদি তিনি যেতে চায়, কয়টা জিনিসের দরকার একটু বলুন তো বুদ্ধি খাটিয়ে।
একটা প্রতীক, অন্ধকার রাস্তা পাড়ি দিবে, তার জন্য কয়টা জিনিস দরকার বলতে পারবেন কেউ? কয়টা জিনিস? কি 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 কি? জ্ঞানী শ্রোতা আলহামদুলিল্লাহ বলেন, পাইছি। আপনারা সকলেই জ্ঞানী আলহামদুলিল্লাহ। ঘুমাইতেছেন নাকি? অলরেডি ধরা পড়ছে একদম। আমি তো শ্রোতার দিকে তাকিয়ে কথা বলি যে কে ঘুমায় কে ঘুমায়, এত কষ্ট করে বয়ান করব। ঘুমাইতেছেন? বয়ান তো কেবল স্টার্ট করছি আমি 12টার পরে ওয়াজ করি না, আজকে করবো, নিয়াত করছি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। যারা আসবে না তারা নিতান্ত ঠকবে। কেন আলোচনাটা শুনবেন? আলোচনা তো আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহ না করালে কিন্তু তাতে কোরআনের কথা, এটাতে জ্ঞান বৃদ্ধি হবে। আপনারা তো আমি শুনাইতেছি, আর এই আলোচনাটা করতে আমাকে অনেক পড়তে হয়েছে, লেখাপড়া করতে হয়েছে। এখানে এসে যতক্ষণ বসাছিলাম জিজ্ঞাসা করে দেখেন, মাওলানা আরিফুল ইসলাম, আমার কাছে কিতাব ছিল, আমি কিতাব দেখেছি, বসে বসে কিতাব দেখেছি যে আমি কি অবস্থা করি, কারণ কোরআনের একটা পাওয়ার আছে। আমি পাবনাতে যতগুলি প্রোগ্রাম করেছি তার মধ্যে অবশ্যই একটা প্রোগ্রাম করেছি জামিয়া আশরাফিয়া, সবচেয়ে বড় মাদ্রাসা। আমি প্রথম দিনের প্রধান বক্তা ছিলাম। আরেকটা প্রোগ্রাম করেছি গত বছর আমান ট্রাস্টের পাশে একটা প্রতিবন্ধীদের মাদ্রাসা আছে, শুধু প্রতিবন্ধীরা লেখাপড়া। আমি সবচেয়ে আশ্চর্য হইলাম, সেদিন আমার কলিজাটা ছিঁড়ে গেছে, আমি চোখের পানি রাখতে পারিনি। 3টি কোরআনের হাফেজকে আমি পাগড়ি দিলাম, 3টি অন্ধ, 3জন ছেলে অন্ধ, চোখে দেখে না। আশ্চর্য হইলাম যে এই চোখে না দেখে কেমন করে কোরআন তেলাওয়াত করে। একটা কিতাব আছে, হরফও নাই, কিন্তু বোঝে যে এই জায়গায় এই শব্দে তেলাওয়াত করতেছে। ওদের তেলাওয়াতের কাছে আমি কিছু, আমার চোখ দিয়ে পানি ঝরতেছে। বয়ান যখন শেষ করে দিলাম, বিদায় নিয়ে চলে যাব, সবাই চলে গেছে। যেই 3টা অন্ধ ছেলেকে পাগড়ি দিয়েছি, দেখি গেটের কাছে দাঁড়ায়া ফোপায়া ফোপায়া কান্না করতেছে। কিরে বাবা তোমরা কাঁদছো কেন? হুজুর আমরাই পাগড়ি নিয়েছি, একটু দোয়ার জন্য দাঁড়ায় আছি। হুজুর একটু দোয়া করবেন। কি বাবা, কি দোয়া চাও বলো বাবা। আমাকে এমন একটা কথা শুনাইলেন, আমার কলিজাটা ছিঁড়ে গেল। 3টি ছেলে বলতেছে, হুজুর অন্ধ হয়েছে, দুঃখ নাই, আল্লাহ করেছে, দুঃখ নাই, তবে এই চোখ দিয়া মায়ের মুখ কেমন, মায়ের মুখ এই চোখ দিয়া বাবার চেহারা কেমন দেখতে পারি, এই চেহারা দিয়া উস্তাদের চেহারাটা কেমন দেখা যায়। আল্লাহর সৃষ্টি কেমন দেখা যায় হুজুর দেখতে পারি না। তবে দুঃখ নেই, আল্লাহ বন্ধ করেছে, দুঃখ নেই। তবে একটা দোয়া চাই, যেদিন আমি কবরে যাব, আল্লাহ যেন কবরে আমাকে অন্ধ না বানায়। যার চোখে পানি, চোখে দেখে না, সে যদি এইভাবে কান্না করে, তাহলে কি আমাদের কান্না করার প্রয়োজন ছিল না? আমাদের কি গুনাহ থেকে বেঁচে থাকার প্রয়োজন ছিল না রে বাবা? ও কোন জায়গায় সাপ, কোন জায়গায় বিচ্ছু, কোন জায়গায় কি, স্পষ্ট ক্লিন দেখার জন্য। আর একটা জিনিসের প্রয়োজন পড়ে, সেটা মজবুত একটা লাঠি। কেন? এই অন্ধকার রাস্তা পাড়ি দিতে হলে সাপও থাকতে পারে, বাঘও থাকতে পারে, কুকুরও থাকতে পারে, চোরও থাকতে পারে, ডাকাতও থাকতে পারে। এজন্য দরকার লাঠি, মজবুত লাঠি। ঠিক তদ্রূপ বাবা, একটি অন্ধকার জাতিকে, অন্ধকার দেশকে, যাহার ডেমোক্রেসি মানব রচিত আইন দ্বারা চলে, সে জাতি অন্ধকার। সেই অন্ধকার দেশকে যদি আলোকিত করতে চান, তাহলে কোরআন নামক দ্বীনের বিকল্প
বিকল্প নাই। কেন? দিন হলো লাইট। আমার আলোচনা কি বুঝে আসতেছে? দিন হলো লাইট, কোরআন হলো লাইট, আলো। আর একটা হলো লাঠি, সেটা হলো শাসন ক্ষমতা। সেটা কি? শাসন ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা হলো লাঠি। আজকে ওয়াজ ভালো কথা শুনাইতে পারি, কিন্তু চোরকে ধরার ক্ষমতা আমাদের নাই, ডাকাত ধরার ক্ষমতা আমাদের নাই। কেন? আমাদের হাতে লাঠি নাই। কথা বলো বাবা। যদি লাঠি থাকতো তাহলে দেশে চোর জন্ম নিত, ডাকাত জন্ম নিত। একটা চোরের যদি হাত কাটতে পারতাম, বাদ বাকি সব চোর ঠিক হয়ে যেত। একটা ধর্ষককে যদি প্রকাশে পাথর মারতে পারতাম, সব দর্শক ঠিক হয়ে যেত। কিন্তু এটা আইন বাস্তবায়ন যে করবেন, আমার হাতে লাঠি নাই, মানে ক্ষমতা নাই। কথা বলেন না কেন? এই জন্য জাতির আজকের এই পরিস্থিতি, আজকের এই অবস্থা। কেন? অন্ধকার জাতিকে আলোকিত করার জন্য কোরআনও দরকার, কোরআনের শাসনও দরকার। আজকে শাসন নাই, যার কারণে জাতির এই পরিস্থিতি। দিন কায়েম করার ভূমিকা কেন সহজ আরো বুঝাইতেছি। সম্মানিত সুধী, ছোট্টকালে আমরা দর্শে নিজামিয়াতে লেখাপড়া করেছি। আমাদের একটি কিতাব পড়ানো হতো, সেটা হলো বেহেশতি জিও। ওলামা হযরত আছেন আপনারা, সে কিতাবটার নাম হলো বেহেশতি জিও। সেখানে একটা মাসালা আমরা পড়েছি, কূপ না পাক না পাক। এখন তো টিউবওয়েল আর কত রকমের ট্র্যাপ চলে আসছে। আগের যুগে তো এগুলোর সুব্যবস্থা ছিল না, ছিল এন্দারা এবং কূপ। কথা কয় না। কূপ তো দেখেছেন তাই না? আমি কূপে পড়ে গিয়েছি, যে কপালের এখানে আজও কাটা আছে। ছোট্টকালে পড়ে গিয়েছিলাম কূপের ভিতরে। তো কূপ ছিল, এই কূপ যখন নাপাক হয় তখন পাক করার মাসআলা কি, এটা পড়তে গিয়ে আমরা পড়েছি, যদি কোনো প্রাণী পড়ে মারা যায়, ফুলে যায়, তাহলে সে জায়গাতে 20 অথবা 30 বালতি পানি তুলতে হয়। শর্ত হলো মৃত প্রাণীকে আগে উঠাতে হবে। যদি মৃত প্রাণীকে না উঠিয়ে শুধু পানি সব শেষ করে দেন, কূপ কোনোদিনও পাক হবে না। কথা বলে না কেন? এই জন্য কূপ পাক করার জন্য না পাকটা আগে উঠাতে হয়। সম্মানিত সুধী, ঠিক তদ্রূপ আমি যেই জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, সেটা হলো এই, আজকে একটি দেশের উন্নয়নের কূপ হলো জাতীয় সংসদ, একটি উন্নয়নের কূপ হলো সচিবালয়, একটি উন্নয়নের কূপ হলো হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট। আজকে যতই চিল্লান, যদি আপনার পার্লামেন্টে এবং সচিবালয়ে যদি নাপাক মানুষ করে থাকে, সেই জাতিতে ভালো কিছুর আশা করা যায় না। আজকে দেশের মূল জায়গা, যেই জায়গা থেকে ভাগ্য নির্ধারণ হয়, উন্নয়ন নির্ধারণ হয়, দেশের মানুষের মৌলিক অধিকার নির্ধারণ হয়, আমরা দেখতে পেরেছি, জানতে পেরেছি, আর সেই জায়গাগুলিতে নাপাক নামক প্রাণী পড়ে আছে, যার কারণে ভালো কিছু পাওয়া যায় না। এই জন্য যদি সেই জায়গায় নাপাক প্রাণী সরিয়ে যদি দিনকে আপনি পাঠাইতে পারেন, দেখবেন জাতি আলোকিত 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 করার জন্য এই দিনের কোনো বিকল্প নয়। অতএব কোরআন সুন্নাহর আলোকে দিন প্রতিষ্ঠা করাই হলো আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। চিল্লায়া বলেন ঠিক না? তকবীর কো, এইটারই নাম পাবনা। আর আমারে দিছেন এই সাবজেক্ট, অন্য কোন সাবজেক্ট আমারে দিতে পারেন নাই। আমাকে যে সাবজেক্ট দিয়েছেন, এই সাবজেক্ট শোনার জন্য তো মুজাহিদ লাগবে। কই মুজাহিদ? পাবনাতে যদি মুজাহিদ না থাকে, মুজাহিদ আছে বাংলাদেশের কোন জায়গায়? চলে গেছে। এই তো আমি জানি যে চলে যাবে। যেই শীতের শীত, এই শীতে একবার যদি কেউ বিছানায় ঢোকে, জিব্রাইল এসে ওয়াজ করলেও শুনবে। আমি কমিটিকে অনুরোধ করব, সবই নয়, মুসাফির হিসাবে এবার অনুরোধ করে গেলাম, আগামীতে মাহফিল 12টায় শেষ করবেন। সারা রাত ব্যাপী মাহফিল কোরআন সুন্নাহর কোথাও নেই। বরং এটা সার্বিক বিবেচনা করেন আপনারা, সকল দিক দিয়ে ক্ষতি।
কারো দোষ দেব না, একটু বিবেচনা, আমি জিনিসটা একটু বিবেচনায় আনার জন্য অনুরোধ করছি। ভাই আপনারা আমার সাথে কি একমত আছেন নাকি? মাহফিল আগামীতে 12টা 12:30 বড় জোর একটাই শেষ হতে পারে, শেষ হয়ে যাবে, মানুষ আরামে গিয়ে ঘুমাবে, ফজর নামাজ জামাতে পড়বে, বলেন ইনশাআল্লাহ। এটা আমি অনুরোধ করে যাচ্ছি। তাহলে এই মানুষগুলো, আমি যদি 10টায় উঠতাম, আমার বিশ্বাস মাহফিল ভরে যাইত। আর একবার যারা বসতো না, শুধু মেয়ে না, আমার দরকার আরো পুরুষ, মেয়েদের জন্য দিনের বেলায় প্রোগ্রাম, আর মেয়েদেরকে জানায় দিবেন আগামী বছর 12টার পরে মাহফিল হবে না, ওরা 8টায় আসবে, আবার চলে যাবে। কথা বলেন না কেন আপনারা ভাই? এই জন্য আমি প্রস্তাব দিচ্ছি, আমার কথা শুনে যে আপনাদের করতে হবে তা কিন্তু না। আমি প্রস্তাব দিচ্ছি আগামী বছর মাহফিল 12টা 12:30 শেষ করার জন্য, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আচ্ছা, আমি আমার সাবজেক্ট থেকে ঘুরে অন্য বয়ান করব না, এই সাবজেক্টের উপর থাকবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দোয়া করব ইনশাআল্লাহ। ভাই বিএনপির এক প্রার্থী, কি জানি নাম বলছেন, শামসুর রহমান ভাই 2000 টাকা দিয়েছেন, আল্লাহ ওনার দানখানা যেন আল্লাহ কবুল করেন। তো দাদা ভাই, আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য চেষ্টা করছি, তো এই সাবজেক্ট কি রাখবো না অন্য জায়গায় চলে যাব? এইটার উপর থাকবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাঝে মধ্যে দুই একজন উঠে গেছে, মনে হয় যে ওনার এই আলোচনায় শয়তান পিছে ঘাও মারছে, যে এইটা তোর জন্য, হ্যাঁ এইটা, এই জন্য ঘাও যাতে আর না মারে। ইনশাআল্লাহ সময় মতোই আমি আলোচনা শেষ করার চেষ্টা করব। এখন বাজতেছে হলো মাত্র 12:30, এটা কম না। তো মোটামুটি আমি আরো কিছু সময় আলোচনা করব, যাতে তাড়াতাড়ি করে আমি এই সাবজেক্টটা পরিপূর্ণ করতে পারি। একটু আমিন জোরে কোন ভাই, আরো জোরে বলেন আমিন। তো দিন কায়েমের কেন এত গুরুত্ব, এই গুরুত্ব বুঝাইতে গিয়ে এই কথাগুলো আমি বলতেছি। বাপজিরা আমার, কোরআনুল কারীমকে জিজ্ঞেস করেন, কোরআন তুমি কিসের জন্য দুনিয়াতে এসেছো তুমি বলো। কোরআন জবাব দেয়, দুনিয়াতে আসার মূল কারণ হলো ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আরো জোরে বলেন। পৃথিবীতে আমি এসেছি মানুষের মাঝে ন্যায় বিচার করার জন্য। ও আমার বন্ধুগণ, একমাত্র কোরআনই সত্য আর মিথ্যার মাঝে পার্থক্য করতে পারে। এই জন্য সূরাতুল ফুরকানের শুরুতে বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আর জোরে বলেন। কোরআন কিন্তু সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে। সুবহানাল্লাহ। এ বাপজিরা আমার দিলের কান, কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন রে পৃথিবীতে তুমি আরো কিসের জন্য এসেছো আমাদেরকে একটু শোনাও। কোরআন জবাব দেয়, পৃথিবীতে আমার আসার যতগুলি কারণ, তার মধ্যে একটা কারণ হলো কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। পৃথিবীতে এসেছি মানুষকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য। খুব গভীর মনোযোগ। কিছুক্ষণ পর এত কান্দা কানবেন, চোখের পানি রাখতে পারবেন না। আমি এখনো সে জায়গায় যাইনি, দেরি হবে। আমার বন্ধুগণ, কোরআন সম্পর্কে নবীজি বলছেন, ইন্না হাদাল কোরআনা সাবাবুন। কোরআন হলো প্রেমের একটা রশি।
অতরফুহু বিয়াদিল্লাহ অতরফুহু বিআইদিকুম। নবী বলেন কোরআনের এক পাশে হলো আল্লাহর কুদরতি হাত, অপর পাশে বান্দার হাত। আমার নবী বলছে ফাতামাসসাকু বিহি, এই কোরআনকে তোমরা শক্ত করে ধরো, যদি ধরতে পারো ফাইন্নাকুম লান তাদিল্লু, কোনদিন তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। নবী বলেন ওয়ালান তুলহিকু বাদাহু আবাদা, কখনো তোমরা কি ধ্বংস হবে না। অপর হাদিসের মধ্যে রাসূল বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নবিয়্যিহি। আমার চলে যাওয়ার সময় আমি নবী তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, এই দুটি জিনিসকে যদি আঁকড়ায় ধরতে পারো কোনদিন তোমরা ধ্বংস হবে না, কোনদিন তোমরা হালাক হবে না। রাসূল বলেন এক নাম্বার হলো কোরআন, দুই নাম্বার হলো আমি নবীর সুন্নাহ। ওয়াতএব যদি দিন কায়েম করতে চান তাহলে বাদান কোরআনের কোনো বিকল্প নাই। কিন্তু আমাদের মূল সমস্যাটা হলো বাংলাদেশের দ্বীনের ব্যাপারে বড় সমস্যা হলো খণ্ডিত ইসলাম চর্চা। এক একজন একটা করলে অপরটারে গ্রহণ করে না। এদেশে শান্তি হবে না। আমি লিখে দেই, মরে গেলে কথাটা মনে রেখে, সামনে আরো অন্ধকার, আরো অন্ধকার, আরো অন্ধকার। কেন অন্ধকার? যেই দেশের রক্ষক ভক্ষক হয়েছে, অর্থাৎ দিন দেশ মানবতার অতন্ত প্রহরী হলো আলেম ওলামা। যেই আলেমদের মধ্যে ঐক্য আর মিল নাই, সেই জাতি টিকে থাকতে পারে না। সামনে অন্ধকার আর অন্ধকার, রাত্রে ঘুম হয় না, রাত্রে ঘুম হয় না। একবার এই কাতে শুই, এই কাতে শুই, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমার জাতিকে রহম করো, জাতিকে রহম করো, দোয়া করি। যে যেটা করে শুধু ওইটাকেই বড় মনে করে, আর ওগুলা চোখে দেখে, ওই দিকেই দো, ওই দিকেই দো। অথচ ইসলাম পরিপূর্ণ জীবন বিধানের নাম, কথা কয় না। রব বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আছে না নাই? ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহর কোরআনে কোনো ভুল আছে? থাকতে পারে, থাকতে পারে। রব বলেন কিছু মানো, কিছু মানো না, কথা কয় না। কিছু মানো, কিছু মানো না। তোমাদের অশান্তি হবেই না কেন? তোমরা কিছু মানো, কিছু মানো না। ঔষধ ডাক্তার পরিপূর্ণ খাইতে বলছো, 2 দিন খাইয়াই শুয়ে পড়ছো। তুমি সুস্থ হবা কেমন? সুস্থ হইতে চাইলে বিজ্ঞ ডাক্তারের দেওয়া মতাকে প্রেসক্রিপশন অনুযায়ী পুরো ডোজ তোমাকে পূরণ করতে হবে। তুমি তা করো না, তুমি কিছুদিন খেয়ে বাদ দিয়েছো, তুমি সুস্থ হবে না। ঠিক তদ্রূপ তুমি যদি পরিপূর্ণতা হাসিল করতে চাও, পুরা দিন মানো, পুরা কোরআন মানো, পুরা সুন্নাহ মানো। তুমি কিছু মানো, কিছু মানো না, কথা বলেন। যে যেটা করছে সে সেটাই, যে তাবলীগ করছে দিছে তাবলীগের দিকে, আর কোনটা দরকার না। যে পীর মুরিদি করছে দিছে পীর মুরিদি দেওর, আর কোনো দিকে দরকার নাই। যে শুধু দর্স তাদরিস নিয়ে আসি এটাই, আর কোনো দিকে দরকার নাই। শুধু জিহাদ নিয়ে আসি, বাদ বাকি আর কোনো খবর নাই। অথচ রাসূল 4টা জিনিস নিয়ে দুনিয়া আছে: দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ। নবীজির এই 4 কর্মসূচি একত্রিতভাবে পালন না করলে দ্বীন প্রতিষ্ঠা হওয়া সম্ভব না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক। আর একটু জোরে বলবেন না? আমি আরো জোরে বলেন। মুসলমান ভাইরা আমার 2টা কথা এখন শোনাবো।
দিন প্রতিষ্ঠা হলে লাভ কি? এই লম্বার কথার দিকে না যায়, কথাটা আমি আস্তে করে সংক্ষিপ্ত দমে নিয়ে আসি। আমি যেই জিনিস বুঝাইতে চাই, বাজান দিন যদি প্রতিষ্ঠা করতে চান, বাগান ভালো কোন বৃক্ষ যদি রোপণ করতে চান, গাছের কিন্তু তদারকি, গাছের সেবা যত্ন, গাছের নিচে পানি ছাড়া কিন্তু গাছ বড় হওয়া সম্ভব না। কি বলেন? ইসলাম হলো একটা বৃক্ষ। ইসলাম নামক বৃক্ষকে যদি পরিপূর্ণভাবে আপনি রূপ দিতে চান, তাহলে বাজান কিছু মুজাহিদ আল্লাহ প্রিয় মানুষের রক্ত ছাড়াও সম্ভব না। সাহাবায়ে কেরাম দিয়েছে কিনা বলেন? এই কথাটা বলে অন্যদিকে একটু ইমোশনালের দিকে যাব। কবরস্থানে মাহফিল, যাতে তাহাজ্জুদের সময় চোখ দিয়ে পানি কাঁদতে পারেন, ঝরাইতে পারেন। একটু শুনুন। এত রাতে অপারেশন করা আমার জন্য কঠিন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি যে সমস্ত জায়গায় বয়ান করি, আমার অনেক মাহফিলের রেকর্ড আছে। মদের বোতল হাতে জমা দিয়েছে, ইয়াবা ট্যাবলেট যুবকরা জমা দিয়েছে, বিড়ি সিগারেট জমা দিয়েছে। হুজুর আর কোনোদিনও খাওয়া, বহুত আছে, অনেক আছে। অনলাইনে গিয়ে দেখবেন আমার মাহফিলগুলা, কিছু কিছু মাহফিল কি কান্না পড়ে আছে। গত শবে বরাতে বয়ান করছি, পরে দুইজন যুবককে নিয়ে টিউবওয়েলে গিয়ে পানি ঢালছে মাথায়। অনেক জায়গায় এরকম হয়। আমি এইভাবেই কথা বলার চেষ্টা করি আর আল্লাহর কাছে দোয়া করতে থাকি, আল্লাহ আমার সামনে যারা বসবে তুমি এদেরকে ওলি হিসাবে কবুল করে নিও। এটাই আমার মূল টার্গেট থাকে। তো দিন কায়েমের ক্ষেত্রে একটু ভূমিকার কথা বলে গিয়ে একটা দিকে যাব। দিন কায়েম সাহাবায়ে কেরাম করছেন আল্লাহ রাসূল প্রেমে বিভোর হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পালন করার ক্ষেত্রে সাহাবায়ে কেরাম নিজের তাজা রক্ত এই জমিনে ঢেলে দিয়েছেন। দুটি কথা বলি। একদিন নবীর কাছে এক মহিলা আসছে। নবীজি মুজাহিদ কালেকশন করতেছেন। আগের যুগে যখন মুজাহিদ চাইতেন, আম্মা জানেরা তার স্বামীকে গোসল করায় দিতেন, ছেলেদেরকে গোসল করায় দিতেন। যাও জিহাদের ময়দানে যাও, আনন্দ নিয়ে তাদেরকে সাজায়া দিতেন। কেমন ছিল সে মায়ের? আগের যুগের মায়েরা নূর ছিল, যার কারণে জাতি আলোকিত ছিল। ঠিক ঠিক এক মহিলা নিয়ে আসছে কোলের একটা শিশু বাচ্চা। ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চাটাকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। মা, আমি এটাতে কি করব? তোমার ভারী বোঝা হবে। আর কি হবে? মেয়েটা কান্দেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আপনার সাথে যুদ্ধে পাঠাবো, আমার কিছুদিন আগে স্বামী শহীদ হয়েছে। আমার কেউ নাই, আমার ছেলেও নাই, আমার আত্মীয় স্বজন নাই। আপনি মুজাহিদ চেয়েছেন, আমি কি করব? আমার দিল কান্না করছে। ইয়া রাসূলুল্লাহ, আমার এই কোলের শিশুটাকে নিয়ে আসছে, আপনি এটারে নিয়ে যান। কেন? বলে আপনাকে যখন তীর নিক্ষেপ করবে, তীরের সামনে আমার বাচ্চাটাকে একটু তবু যেন আপনার গায়ে না লাগে। দেখছেন সাহাবীদের ত্যাগ। আব্বাজান শুধু তাই নয়, ঘরে ঢুকেছে, নতুন ঘরে, বাসর ঘরে বিবি নিয়ে। যেই মাত্র ঢুকেছে, কানে আসছে নবী নাকি শহীদ, শাহাদাত বরণ করেছে। বিবিকে রেখে অমনি পিছন দিকে রওনা দিয়েছে। বিবি ডাকে, আসেন। কই যান? বলে না, যে পৃথিবীতে নবী নাই, সে পৃথিবীতে আমার স্ত্রীও থাকতে পারে। রেখে রওনা দিয়েছে। দেখেছেন তাদের কোরবানি। আব্বাজান, আপনাদের কাছে ইতিমধ্যে রক্ত চাচ্ছি না, আপনাদের কাছে ইতিমধ্যে আমি আন্দোলন যাচ্ছি না। যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চান, 3.5 হাত বনের মধ্যে আগে দ্বীন প্রতিষ্ঠা, এছাড়া সম্ভব না। কাকে নিয়ে দ্বীন প্রতিষ্ঠা করবেন? আজকে যদি এই গ্রামেই যদি আপনি একটু গবেষণা করেন, কয়জন মানুষের সুন্নাত তরিকে দাড়ি পাবেন? কয়জন মানুষের চেহারায় সুন্নাতের রং পাবেন? কয়জন মানুষকে গুনাহমুক্ত পাবেন? কয়জন মানুষকে পর্দাওয়ালা পাবেন? কয়জন মানুষকে হালাল গিজা খানেওয়ালা পাবেন? কয়জন মানুষকে সত্য বলনেওয়ালা পাবেন? কয়জন মানুষকে মুনাফিকি ছাড়া পাবেন? কথা বলেন না কেন? এমন মানুষ দ্বারা দ্বীন প্রতিষ্ঠা হওয়া সম্ভব। এজন্য দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রথম শর্ত হলো আপনাকে আল্লাহর সাথে গভীর সম্পর্ক। আল্লাহ তৌফিক দিক। একটু জোরে বলেন না আমিন।
পরিশেষে কথা এখানে রেখে দিলাম, আর ওদিকে যাও। আমি একটু যে কথাটা এখন বলতেছি, কবরস্থান কোন দিকে যাবো? পিছনে কয় গ্রামের কবরস্থান? 14টি গ্রামের কবরস্থান এই নতুন শুনলাম। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। এই গ্রামে এসে একটা এলেম আমার অর্জন হলো, জ্ঞান। 14 গ্রামের কবরস্থান এক জায়গায়, মনে হয় 14টা গ্রামের মানুষগুলি ঐক্যবদ্ধ। আল্লাহ এদেরকে কবুল করে। খুব ভালো লাগলো আমার, ভালো লাগলো। কিন্তু আজকে যারা এখানে এসেছেন বাবা, শেষ মেসেজটা আমি যেটা দেব, আমি যেটা বলতেছি, এই যে আমরা এখানে বসে আছি, জানাজা কোথায়? হাফিজিয়া মাদ্রাসা জানা। এখানে যারা আজকে শ্রোতা হিসাবে এসেছি, গত বছর যারা আসছিল, এদের মাঝখান থেকে কিন্তু একজন হারিয়ে গেছে। আমরা যারা এখানে আসছি, আগামী মাহফিল পাবো কোনো গ্যারান্টি আছে? এখন আমি যে কথাটা বলবো, আপনাদের দুটি পা ধরে, যদি বলেন হুজুর নিচে এসে পা ধরেন, আমি তবুও রাজি। একটা রব বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো। মুসলমানের একটা ব্যাখ্যা হলো মানুষ হয়ে মরে। হুজুর আশ্চর্য, আমরা মানুষই তো বসে আছি, দেখছেন না বাবা? শুধু সুরাত হলেই মানুষ। আমি ঢাকাতে, আমি আর উজানি পীর সাহেব বয়ান করতেছি, তো হুজুরের আগে আমি বয়ান করতেছি, তো প্রচুর লোক। আমি বয়ান শেষে গিয়ে হুজুরকে বলছি, হুজুর আজকে মাহফিলে প্রচুর লোক হয়েছে। হুজুর আমার পিঠে হাত দিয়ে বললেন, সাইফি সাহেব, লোক প্রচুর হয়েছে, কিন্তু মানুষ খুব কম হয়েছে। আমার কথা বুঝতে সমস্যা হইল? লোক প্রচুর, মানুষ কম হয়েছে। আমি বলছি, হুজুর আমি কি মানুষ হয়েছি? হুজুর আমাকে বললেন, চেষ্টা করো। সেদিন থেকে আমিও শিওর হয়েছি, আমিও মানুষ হতে পারি। যদি আমি মানুষ হতাম, আমি হুজুর আমাকে বলতো, হ্যাঁ তুমি তো মানুষ হয়েছো, আব্বাজান দাওয়াত দিয়েছেন তাই এসেছি। দুটি কথা বলছি, আমি আপনাদের কাছে একটু দোয়া ভিক্ষা চাই, দোয়া করেন আল্লাহ যেন আমাকে মানুষ বানান, মানুষ হয়ে যেন কবরে যেতে পারি। কেন? ওই যে মসজিদের চারপাইয়া পালকি, ওই পালকি একবার যে বাড়িতে ঢোকে, আর ওই পালকিতে একবার যে ওঠে, সে আর কোনোদিন ফিরে আসে না। আমি টাঙ্গাইল এলাকা থেকে পশ্চিমে একটা মাদ্রাসায় কোরআনের ছাত্রদেরকে পাগড়ি দিচ্ছে। ওই দিন 5 জন ছেলেকে পাগড়ি দিয়েছিলাম। 4টে ছেলেকে আগে পাগড়ি দিলাম, তাদের মুখের মধ্যে হাসি। সর্বশেষ যে ছেলেটার মাথায় পাগড়ি দিলাম, ছোট্ট মানুষ, চেহারাটা উজ্জ্বল শ্যাম, ছেলেটার বাড়ি কুড়িগ্রাম। আমি যখন তার মাথায় পাগড়িটা পরালাম, কেবলই পাগড়ি ধরেছি, দেখি এই শিশু বাচ্চার 2টা চোখ দিয়ে বৃষ্টির মতো পানি ঝরতেছে। আমি চিন্তা করলাম, এই 4টে ছেলে কাঁদে না, এই ছেলেটা কাঁদে খাইছে। ওস্তাদের দিকে তাকায় দেখি তিনি, সভাপতির দিকে তাকায় দেখি তিনি। কারণ কি? সভাপতি আয় ব্যয়ের হিসাব শোনাইতেছে, এই সুযোগে ছেলেটাকে টান দিয়ে নিয়ে আমার বাম পাশে নিয়ে আসছি। ওর মাথাটা আমার কাঁধে নিয়ে ওর চোখের পানিতে মুছে দিয়ে আমি জিজ্ঞেস করছি, আব্বু বন্ধুরা হাসে, তুমি কাঁদো, তোমার কোন দুঃখ আমাকে বললো? আমার গলাটা ধরে আরো কান্না শুরু করছে। কি হয়েছে বাবা বলো? আমার বলে, হুজুর আমি কেন কাঁদবো? আজকে আমার বন্ধুরা পাগড়ি নিলেন, সকালবেলা ওদের মা আসছে, ওদের বাবা আসছে, এসে ওদেরকে কোলে নিছে। হুজুর কত আদর করলো, চুম খেলো, কত কিছু হাদিয়া দিল, হাতটা ধরে হুজুর ভাঙলো। হুজুর সকাল থেকে নিয়ে আমি অর্ধ পর্যন্ত মাদ্রাসায় বসে আছি, আমার কেউ আসলো না। কেন তোমার মা আসেনি? আমার বাবা, হুজুর আমাকে যে সাদা পাগড়িটা পরাইয়া দিছে, আমার মা এই সাদা কাপড়ের কাপড় পরে চিরজীবনের মতো কবরে গেছে। বাবা আমার দুনিয়ায় কেউ নেই। আজকে
আজকে পাগড়িটা ঠিকই কিন্তু আমার দেখার কেউ নাই। আজকে আমাকে কে খোকা কইয়া ডাকবে, আমাকে কে বুকের মধ্যে দিবে, কে আমাকে চুমু খাবে। জানি না ওই দরদের মাকে কবর দিয়ে কে এই জায়গায় বসে রয়েছে, কে বাবাকে কবর দিয়ে এই জায়গায় বসে আছেন আমি জানি না। এটা তো বুঝবেন না, এটা বুঝবেন না। একটা ছেলেকে আলেম বানান। আমি যেদিন আমার নানির জানাজা আমি করেছিলাম আমার মনে আছে, সেদিন পাবনাতে প্রোগ্রাম ছিল নাজিরগঞ্জ। আমার নানি যেদিন ইন্তেকাল করলেন আমি গেলাম। আমার মা আমাকে নিয়ে বলতেছে, বেটা তোমার নানির হাতখানা দেখো। আমি দেখি আমার নানির এই বৃদ্ধ আঙ্গুল এই করের সাথে লাগানো। আমি পরে ছাড়াইতে পারিনি। আমার মা বলল, তোমার নানি করে করে জিকির করতেছিল, জিকির অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে। আমি জানাজা করছি। কেন জানেন? আমি যেদিন মাদ্রাসায় কোরআন শরীফ নিব, আমি খুব গরিব মাসের সন্তান ছিল। কোরআন শরীফ কেনার টাকাটা আমার কাছে ছিল। আমি নানির কাছে গিয়েছিলাম, নানি আমার টাকা দাও, আমি কোরআন শরীফ কিনব। নানি কাপড়ের আসল থেকে আমাকে 50টা টাকা দিয়েছিলেন আর বলছিলেন, আলেম হইলে আমার জানাজা হইল। যেদিন আমি জানাজা করব, জানাজা করার সময় আমি আর নিয়াত করতে পারছি না। ওই কথা কানে ভেসে আসতেছে, আলেম হইলে আমার জানাজা হইল। আমি উপর দিকে তাকায় আল্লাহকে বলছি, হে আল্লাহ, আমি এমন একটা মানুষের জানাজা করতেছি যার টাকা দিয়ে কোরআন কিনেছিলাম। আল্লাহ, তুমি যদি তাকে মাফ না করে দাও, দুনিয়ার কোন নানি আর নাতিকে কোরআন কিনে দেবে না। আল্লাহ, তুমি আমার নানিকে মাফ করে দিও। জানি না এই মাহফিলে কার মাহফিল, এখন তো তাহাজ্জুদের সময় দোয়া কবুল হবে। আমি গুনাহগার, আমি গুনাহগার, কিন্তু হাত দিয়ে কাবার গিলাফ ধরেছি। অসংখ্য তাফসীর হাদিসের কিতাব আমি স্পর্শ করেছি। আমি ওলি আল্লাহদের হাতে হাত লাগাইছি। আমি আপনাদেরকে নিয়ে 1 মিনিটের একটা দরখাস্ত, আমি কান্নাওয়ালা চোখ নিয়ে একটু দোয়া করবো। কবরস্থানে আপনাদেরকে নিয়ে একটু হাওমাও করে কাঁদেন, আল্লাহুম্মা আমিন। উঠান দুই কানা, একটু চোখ বন্ধ করেন, মাথাখানা নত করেন, একটু কাঁদেন, একটু কাঁদেন, কাঁদেন। ওরে আমার মাবুদ রে, ওরে আমার মাওলা রে, একা একা কেমনে থাকবো কবরে। আল্লাহ, সাপে কাটবে, গর্দ মারবে, হায় রে হায়, কলিজা জ্বলিয়া যাইবে বিষের জ্বালা। কাঁদো বাবা, কাঁদো বাবা। মাওলা, তোমার কুদরতি নজর দিয়ে তাকায়া তাকায়া দেখো রে মাওলা, তোমার এই পাগলেরা রাত্রি 2টে বেজে যায়, তারপরে ওঠে না। মালিক রে, যারা 2 কানা হাত তুলিয়া কান্দে, রাতের চোখের পানি কি মাওলাই তাই ফেরত দিতে পারে? বাবা কান্দো, পাগলের মতো কান্দো রে বাবা। বাবারে জিজ্ঞাসা করতে পারো, হুজুর এত কেন কাঁদবো? বাবারে, এমন একটা দিন আসবে যেই দিন তোমার আমার লাশটা খাটের নিচে ফালাইয়া রাখবে, মাথার বালিশটাও কারিয়া নিয়ে যাইবে। বাবারে, কেউ বা বড়ুর পাতা দিয়া পানি গরম করবে, আবার কেউ বা ঘরের সামনে কালো মুসুরি টানাইবে, ধরাধরি করে নিয়ে যখন গরম পানি দিয়ে গোসল করাইবে, গোসল করাইয়া যখন খাটের উপর শোয়াইয়া সাদা কাপড়ে প্যাকেট করিয়া, নাকে কানে তুলা লাগাইয়া, চোখে সুরমা লাগাইয়া,
সলকেটের মতো প্যাকেট বানাইয়া যখন শুয়াইয়া রাখবে, কতজনে লাইন ধরে দেখবে, হায় রে, 4 জন মানুষ কাঁধে করে নিয়ে যখন এই কবরস্থানের মাঠে আসবে, বাবারে ছোট ছোট বেটা বিটি বলবে, কই যাও আমারে বাবার কই লইয়া যাও। জানাজা করিয়া যখন তোমার আমার লাশটা এই কবরের মধ্যে নামায়া ফেলাইবে, আল্লাহ 3 জন মানুষ নামে ভাষার তালাই দিবে, যখন মিনহা খলাকনাকুম বলিয়া ধপ 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 করে মাটি দেওয়া শুরু করবে, বাবারে মাটি দেওয়ার পর যখন সরিয়া আসবে, ওই সময় বাইয়াসের জবানটা খুলিয়া যাইবে। হাদিসের মধ্যে আছে গ্রামবাসীর পায়ের স্যান্ডেলের আওয়াজ শোনে, ওই সময় মাইয়াত কাঁদে আর কয়, কই যাও কই যাও কই যাও কই যাও, আমার একটু লইয়া দাও, আমার কবরে 99টা সাপ আসিয়া গেছে, কিলবিল 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 করে কামড়াইবে, 2 পাশের মাটি এমন সাপ দিয়া ধরবে, কট 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 করিয়া হাড্ডি গলিয়ে ঢুকিয়া যাইবে। বাবা কেমনে থাকবি? কাঁদো 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 কাঁদো। আল্লাহ তুমি তাকায় দেখো, আল্লাহ আমার একটা শ্রোতাকে তুমি জাহান্নামে জ্বলাইও না। ও মাহবুব, এই মাহফিলে কার মা নাই? মালিক, এই মাহফিলে কার বাবা নাই? এই মুহূর্তে মা বাবাকে মাফ করে দাও আল্লাহ, ও দরদর আল্লাহ মাফ করে দাও, প্রত্যেকটা মাইয়াতকে মাফ করে দাও, যারা আমার সামনে বসে আছে এদের অলি বানাইয়া দাও, এদের চোখের বাণী তুমি কবুল করো আল্লাহ। وارحمنا برحمتك يا ارحم الراحمين لا اله الا الله محمد رسول الله। মুনাজাত শেষ, একটা মানুষ শুনবে, একটু অপেক্ষা, যেহেতু আমি আজকের প্রধান আলোচক, শরীর খুব অসুস্থতা নিয়ে আসছি, রাস্তাও দীর্ঘক্ষণ কথা বলার চেষ্টা করছি, তো আমার হাতে অনেকে কিছু দিবেন বলে আশা করছেন। আমি 5টা মিনিট একটু সময় নেব। এই মাহফিলে কার মা নাই, কার বাবা নাই, একটু আমার কাছে আসে, হুজুর আমার মা নাই বাবা নাই। আমি সকলের কাছে মার জন্য 500, বাবার জন্য 500, মার জন্য 1000, বাবার জন্য 1000, অর্থাৎ মা বাবা উভয়ের জন্য আমার মোহাব্বতের আরিফ মৌলানা আরিফুল ইসলাম আল্লাহ দান করছে। আর এক বাবা যে চোখের পানি নিয়ে আসছে, মা বাবা কি আছে? নাই, চোখের মধ্যে পানি। আরে মাদ্রাসার ছাত্র, চোখের মধ্যে পানি, নানা